হাঁস কিনতে আইছি। কি কি রাজহাঁস কিনতে হবে? রাজহাঁস কিনবো। হ্যাঁ আমরা আজকে হচ্ছে খাওয়ার আয়োজন করা আছে। রাজহাঁস কিনতে আসছি, দেখা যাক রাজহাঁস খাওয়া যাবে কি কিনা। আমরা একদম গ্রামের ভিতরে চলে আইছি। গ্রামের ভিতরে চলে আসছি। চলুন আপনাদের দেখাই রাজহাঁসটা কেমন হবে, দেখাই। দেখে আজকে আমরা রাজহাঁস দিয়ে পিকনিক করবো। কয়টা আছে? যাই ওটা একটু ধরো তিনি। ধরেন একটু দেখ মুস্তাকা, দেখ কতটুকু হবে ওজন। সোহেল আইডিয়া করো কতটুকু হবে না? কোনটা? অলিভ অলিভ ফেলে না বৌমা বাদাই তো দুটো দিয়ে দেখ। 3 কেজি হবে না। ওটো কত কইলো? 3 কেজি, প্রায় 3.5 কেজি। পুরোপুরি ওই তাই 100 গ্রাম কম হতে পারে। তাহলে তাহলে আসো এটা এটা দেবে এটা এটা দে। এটা 2.5 কেজি। এখন হাঁসের কি হলো, দাম দরে পড়তেছে না? না দাম দরে পড়তেছে না। 1600 চাইছে, আমরা 1500 বলি। 1700 চাইছে, 1700 1700 চাইছে। হ্যাঁ 1700 চাইছে, 1500 বলে আসলাম। দেখা যাক কি করে। বৌমারা তো, হ্যাঁ বৌমারা একটু কড়া লোক, কড়া লোক বোঝা যাচ্ছে। বৌমারা দেখি রাজিরস্ত হয় কিনা। হ্যাঁ আমরা যে একদম আমাদের গ্রামের ভিতরে চলে আইছি, দেখা যাক আমরা হাঁসটা নিতে পারি কিনা। 1500 টাকা দাম দিছি। এখন 1500 টাকাতে কিনলে আমাদেরও লস হবে না, তাদেরও লস হবে না। হ্যাঁ আর কি আবার সুলতি কোটি টাকা আছে না। হ্যাঁ, আপনাদের একটু সাইডের দৃশ্যটা দেখায় আমাদের গ্রামের। খুব মনোরম পরিবেশ। আর এই সাইডে কয়টা আছে কিন্তু এগুলো বিক্রি করবে না। আমাদের এই বড়টা নিতে পারলে কাজ হইতো। আমার শিবন আমার শিবন বা টাকটা একটু বেশি ভালো দেখা যাচ্ছে। জি ফ্রেশ ফ্রেশ টাকা। হাঁস কিনতে আমরা দুইজন টাক পাইছি, টাক 1 টাক 2। আর এটা কি দলের বোম মার। চলো আমরা চলে যাই, আমরা হাঁস নিতে পারলাম না, খুবই দুঃখজনক বিষয়। বলে কিরা সাগর সাগর। চলো আমরা অন্য কোথাও যাই, এখানে হাঁসটা হইল না আর কি। আমরা হাঁস কেনার জন্য ঘুরে বেড়াচ্ছি কিন্তু আসলে মনোভূত হাঁস পাচ্ছি না আমরা কোথাও। এখন কি করা যায়? এখন আর এক বাড়ি যাচ্ছি, একটা সন্ধান পাইছি আমরা হাঁসের, সেখানে যাচ্ছি। ওইখানে গিয়ে দেখি কোনো ভালো হাঁস পাই কিনা আমরা। এই যে আমাদের সাথে যারা আছে সবাই খুব পরিশ্রম করতেছে হাঁস কেনার জন্যে। আমাদের লোকেশনটা একটু দেখাই। এই যে দেখেন কি সুন্দর পরিবেশ, এখানে একটা ঘের আছে। আমাদের মুস্তাক ভাই বলিছে হ্যাঁ এবারে যদি হাঁস না পায় হ্যাঁ তো আমি জন্ম দিয়ে নেব। ওরে মরে গেছে, আমার চাচা জন্ম দেবে পরে, হাঁস জন্ম দেবে। এই যে দেখেন আপনাদের কি সুন্দর সুন্দর লোকেশন আমরা দেখাচ্ছি। এরকম লোকেশন শুধু আমাদের গ্রামে দেখতে পাবেন। এটা প্রাকৃতিক একটা পরিবেশ, সুন্দর পরিবেশ। আমরা এরকম রেগুলারই এসব জায়গায় আসি এবং এখান থেকে আমরা বিভিন্ন ধরনের হাঁস মুরগি কিনে থাকি। এই যে দেখেন আপনাদের দেখায়, এখানে একটা ঘের আছে, ঘেরে প্রচুর মাছ। আর এই যে আমরা যাবো, এই যে এই বাড়িটাই যাব হাঁস কিনতে। এই যে আমাদের সবাই সামনে চলে যাচ্ছে। এই যে এখান থেকে আমরা হাঁস কিনে নিয়ে তারপর রান্না করব, পিকনিক করব। দেখেন কি সুন্দর পরিবেশ, এরকম পরিবেশ দেখলে কার না ভালো লাগবে। এই যে এখানে কিছু ছোটো ছোটো হাঁস দেখা যাচ্ছে, এগুলো বিক্রি হবে না, চিনের হাঁস এগুলো। এগুলো আমরা কিনবো না, আমরা বড় হাঁস কিনবো আর কি।
কি অবস্থা আহ কি সুন্দর দৃশ্য, আমরা হাঁস কিনতে এসে আজকে অনেক সুন্দর সুন্দর দৃশ্য দেখছি। দেখেন আমরা কোন দিক দিয়ে যাচ্ছি, এই যে দেখেন, দেখছেন, শুধু হাঁস কেনার জন্য আমরা আজকে তো কষ্ট করতেছি। হাঁস কেনাই লাগবে আমাদের আজকে। দেই দেই মাস্টার কার্ড ছেড়ে দাঁড়ান, এটা মোরগ না? ও দুটো হ্যাঁ ওজন কম আছে না? ওই দুটোই ওজন বেশি আর একটা দই দেখ হবে না, ওই বেশি সব কোন তালি কোন। হাঁস তো খাওয়া হচ্ছে না, হাঁসের সাথে তো দামে পড়তেছে না। হ্যাঁ তাহলে এই যে এত পরিশ্রম করলাম আমরা, তাহলে কি হবে এখন? পরিশ্রম চেষ্টা করলে আল্লাহ দেবে বলি, সেই জন্য চেষ্টা তাহলে কি আবার ওইটাই নিয়ে আসবেন নাই? ওটা তো যাওয়া যায় না। আর যাওয়া যাবে না, ওই জায়গায় যাওয়া যাবে না। হ্যাঁ তাহলে পাতি হাঁস দেখো। ওই জায়গায় যাওয়া যায় না। কি কইলো আসার সময়